ওযু এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মহান আল্লাহ তাআলা দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা কিন্তু কখনো নামাজের মর্ম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো নামাজের মর্ম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ে না তারা কখনো কোরআনের মর্ম বুঝবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কখনো জান্নাতের টিকিট কখনো পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহর বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে নামাজ পড়েন, বান্দা যখন ওযু করেন, ওযু করার মধ্যে যখন নিয়াত করে, নিয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওযু করার মাধ্যমে বান্দা যখন দুই হাত ভালোভাবে যৌথ করে আল্লাহ তাআলা হাতের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে ওযুর মাধ্যমে বান্দা যখন সুন্দরভাবে মুখমণ্ডল ধৌত করেন, ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরের মুখের চোখের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে বান্দা যখন মাথা মাসে করে আল্লাহ তাআলা অন্তরের মাথার সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে বান্দা যখন ওযু করেন, ওযু করার উদ্দেশ্যে যখন দুই হাত দুই পা সুন্দরভাবে ধৌত করে, ওযু করার কারণে আল্লাহ তাআলা পায়ের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া কোরআন পড়া যায় না, ওযু ছাড়া কখনো কোরআন স্পর্শ করা যায় না। ওযু ছাড়া কোরআন পড়া যায়, কিন্তু ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় নাই। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন নামাজ পড়েন, নামাজ পড়ার উদ্দেশ্যে যখন যাই নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা যখন যাই নামাজের দোয়া পড়ে আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তি দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়ার উদ্দেশ্যে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে যায়, শেষ হয়ে গেল আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেল। আমার আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হয়ে যায় তখন আল্লাহর সাথে ওই বান্দারা কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার উদ্দেশ্যে যখন সূরা ফাতিহা পাঠ করে, তখন আল্লাহর কাছে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পাঠ করে, এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা পাঠ করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন আল্লাহর কাছে সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহর কাছে বান্দা যখন চায়, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের সাহায্য করা কবুল এবং মঞ্জুর করে নেন। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে, যখন আত্তাহিয়াত পাঠ করে, আল্লাহর সাথে ওই বান্দার সাথে কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে যখন বিশ্ব নবী মান নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে 1 নয় 2 নয় 10 ডবল নয় 70 ডবল সব আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিদেরকে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে যখন সালাম পেশ করে,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন নামাজ পড়ে সমস্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে তার কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না রে বাজান, তারা কখনো হারাম ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো নামাজের মর্ম বুঝবে না। যারা কোরআন পড়ে না তারা কখনো কোরআনের মর্ম বুঝবে না। এই কারণে ভাই, যারা নামাজ পড়ে না, আমি ওই সমস্ত নামাজি ভাইদেরকে বলতে চাই, আমরা তো আল্লাহর দেওয়া জান্নাতটা পাইতে চাই। আল্লাহ তাআলা যখন নামাজের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ আছে, আমার আপনার জান্নাতের চাবি আছে। নামাজ নাই, আমার আপনার জান্নাতের কোনো চাবি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, চিন্তা করে দেখেন রে ভাই, আপনি কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে ধরবেন, তুমি যে বান্দা জান্নাত পাইতে আসছো, তোমার নামাজের খবর নাই। কেন নামাজ পড়ো না? বেনামাজির জন্য আল্লাহ তাআলা কখনো জান্নাত দান করবেন না। বান্দা যখন নামাজ পড়ে ঈমানটা তাজা হয়, আর যখন নামাজ ছেড়ে দেয় ঈমানটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ঈমান দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। ঈমানটা যদি পাওয়া